কোনো একটা লিমিট ধরো জিরোতে টেন্ড করছে বা কোনো একটা পয়েন্টে টেন্ড করছে, টেন্ড করার জন্য উপরে এবং নিচে আনডিফাইন আসছে, সে মতো অবস্থায় উপরে এবং নিচে বোথ সাইডে ফ্যাক্টরাইজ করে আমাদের তার লিমিটের ভ্যালুটা ইভালুয়েট করতে হবে। সো 0/0 উই নো দ্যাট 0/0 ইজ আনডিফাইন। সো এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। এটাও কিন্তু একটা ফ্যাক্টরাইজেশন টাইপের প্রবলেম, বাট এইখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 3 আছে। তো এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 3 থাকলে তার কিন্তু আমরা এরকম নর্মালি যেভাবে ফ্যাক্টরাইজেশন করেছি আমরা সেভাবে করতে পারবো না। এটার জন্য দরকার আমাদের ভ্যানিশিং মেথড। লিমিটের প্রবলেমগুলোতে যে নিউমারেটর হোক বা ডিনোমিনেটর হোক, যার জন্য 0/0 ফর্ম করছে তাকে রেশনালাইজ করতে হবে। ডিনোমিনেটরটা যত বাড়ছে তার অ্যাকচুয়াল ভ্যালুটা ততটাই ছোট হচ্ছে। তো এরকম করে ছোট হতে 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 এটা অলমোস্ট ইকুয়ালস টু 0 হবে। আজকের ভিডিওতে আমরা লিমিটের বিভিন্ন রকম যে প্রবলেম টাইপস হয় সেই টাইপসগুলো সম্পর্কে জানবো। সবার আগে হলো আমি অনেকগুলো টাইপস আজকে শেখাবো। ফার্স্ট হলো যে ধরো ফ্যাক্টরাইজেশন টাইপ। ফ্যাক্টরাইজেশন টাইপ মানে কি, যদি কোনো একটা লিমিট ইনফিনিট, কোনো একটা লিমিট ধরো জিরোতে টেন্ড করছে বা কোনো একটা পয়েন্টে টেন্ড করছে, টেন্ড করার জন্য উপরে এবং নিচে আনডিফাইন আসছে, সে মতো অবস্থায় উপরে এবং নিচে বোথ সাইডে ফ্যাক্টরাইজ করে আমাদের তার লিমিটের ভ্যালুটা ইভালুয়েট করতে হবে। যেমন এর এক্সাম্পল দিচ্ছি আমি। সাপোজ 1 নম্বর প্রবলেম, লিমিট এক্স টেন্ডস টু 1 x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, রাইট? সো যদি আমরা এখানে x এর জায়গায় 1 পুট করি, 1 এর কিউব মাইনাস 1 দ্যাট ইজ 0, নিচে যদি 1 পুট করি 1 এর স্কোয়ার মাইনাস 1 দ্যাট ইজ অলসো 0। সো 0/0 উই নো দ্যাট 0/0 ইজ আনডিফাইন্ড। সো এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। তো আমরা জানি যে এটার একটা ফ্যাক্টরাইজ ফর্মুলা আছে x কিউব মাইনাস 1 এর অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস 1 এর। যদি এটাকে যদি আমরা মনে মনে a কনসিডার করি, এটাকে যদি মনে মনে b কনসিডার করি, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হলো লিমিট x টেন্ডস টু 1, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হলো a মাইনাস b ইন্টু a প্লাস b, যেখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1। তো যে ঝামেলা করছিল x টেন্ডস টু 1 মানে x ইকুয়ালস টু 1 এর জন্য ফাংশনটা আনডিফাইন হচ্ছিল, এখান থেকে বোথ সাইড থেকে আমরা এই টার্ম দুটোকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এবার লিমিট বসালে কি আসবে? লিমিটের ভ্যালু লিমিট x টেন্ডস টু 1 x স্কোয়ার প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। তো এবার যদি আমরা ডাইরেক্ট লিমিট বসিয়ে দিই 1 প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2। অর্থাৎ লিমিটটা জিরোতে প্রথমে লিমিট বসালে আনডিফাইন আসছিল, কিন্তু যখনই আমরা ফ্যাক্টরাইজ করে যেই ভ্যালুটার জন্য আনডিফাইন আসছিল সেই ভ্যালুটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা একটা ফাইনাইট লিমিট পেয়ে যাব। ওকে, সো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম হলো যে লিমিট x টেন্ডস টু 1 x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর লিমিট কত হবে? একই রকমভাবে আমি যদি এখানে x এর জায়গায় 1 পুট করি, তাহলে 1 প্লাস 5 মাইনাস 6 দ্যাট ইজ 0, 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস 3 দ্যাট ইজ অলসো 0। তাহলে এটা কোনো একটা x এর ভ্যালুর জন্য এটা 0/0 ফর্ম করছে, যার জন্য 0/0 ফর্ম করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে x ইকুয়ালস টু 1 এর জন্য 0/0 ফর্ম করছে, তার মানে x মাইনাস 1 একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাকে আমরা উপর এবং নিচ থেকে খুঁজে বের করে ক্যান্সেল আউট করে তারপরে আমরা লিমিট বসিয়ে দেবো। এটাই হলো আমাদের কাজ, যে x এর যে ভ্যালুর জন্য এটা হচ্ছে সেই ভ্যালুটাকে আমাদের উপর নিচ থেকে বাদ দিয়ে দিতে হবে। তো আমরা উপর এবং নিচে ফ্যাক্টরাইজ করব লিমিট x টেন্ডস টু 1। উপরে কি পাবো আমরা? x স্কোয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 6 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 লিমিট x টেন্ডস টু 1। উপর থেকে x কমন নিলে হবে x প্লাস 6 মাইনাস 1 কমন নিলে হবে x প্লাস 6, নিচ থেকে x কমন নিলে হবে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে হবে x মাইনাস 2। সো লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 1 x প্লাস 6 ডিভাইডেড বাই x মাইনাস 1
এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান কেটে গেল, কেন কি এক্স মাইনাস ওয়ান দেখো এক্সের জায়গায় ওয়ান বসালেই তো ওয়ান মাইনাস ওয়ান জিরো হচ্ছে, এখানে এক্সের জায়গায় ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান জিরো হচ্ছে, তো যার জন্য জিরো হচ্ছে সেই দুটো ভ্যালুকে আমরা উপর নিচ থেকে ক্যান্সেল আউট করে দিলাম। তো যে পার্টটা পড়ে আছে সেখানে লিমিট বসিয়ে দিচ্ছি, ওয়ান প্লাস সিক্স ওয়ান মাইনাস টু, সো মাইনাস সেভেন হলো এর লিমিট। তো এরকম টাইপের অঙ্কগুলো আমরা এভাবে সলভ করতে হবে। আর একটা অঙ্ক এখানে বেসিক্যালি ইম্পর্টেন্ট, যেটা হলো ক্লাস 9-এ যেটা ছিল ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালে, যে ওখানে ভ্যানিশিং মেথড বলে একটা প্রবলেম ছিল। সো ভ্যানিশিং মেথড দিয়েও একটা কিন্তু ফ্যাক্টরাইজেশন আমাদের এখানে আসতে পারে। সো আর একটা প্রবলেম আমি এখান থেকে ফ্যাক্টরাইজেশন টাইপ থেকে বলে দিচ্ছি, তাহলেই মোটামুটি এই টাইপটা আমাদের কভার আপ হয়ে যাবে। সো নেক্সট প্রবলেম হলো, তো এটা এই টাইপের প্রবলেমটা দেখো, এটাও কিন্তু একটা ফ্যাক্টরাইজেশন টাইপের প্রবলেম, বাট এইখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 3 আছে। তো এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 3 থাকলে তার কিন্তু আমরা এরকম নর্মালি যেভাবে ফ্যাক্টরাইজেশন করেছি আমরা সেভাবে করতে পারবো না। এটার জন্য দরকার আমাদের ভ্যানিশিং মেথড। ভ্যানিশিং মেথড কাকে বলে বা ভাগশেষ পদ্ধতি কাকে বলে? ভ্যানিশিং মেথড, যে আমাদের দেখতে হবে এক্স ইকুয়ালস টু কোন ভ্যালুর জন্য পুরোটার ভ্যালু জিরো আসছে। দেখো আমি এখানে এক্স এর ভ্যালু যদি 1 বসাই, 1 প্লাস 3 দ্যাট ইজ 4, 4 মাইনাস 4 মানে হচ্ছে 0, অর্থাৎ আমরা পেলাম যে এক্স ইকুয়ালস টু 1 এর জন্য এই পুরো পলিনোমিয়ালটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 1 হবে এর একটা ফ্যাক্টর বা একটা উৎপাদক। তাহলে আমাদের এটাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে। কীভাবে আমরা ফ্যাক্টরাইজেশন করবো, এর নিয়মটা কি? তাহলে আমরা পেলাম যে লেট এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 3, এফ অফ 1 ইজ ইকুয়ালস টু 1 minus 4 plus 3 that is equals to 0. তাহলে আমরা বলতে পারি যে x is equals to 1 gives f of 1 is equals to f of x equals to 0. Therefore x minus 1 is a factor of f of x. সেই ক্লাস 9-এ ছিল পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালাতে, ঠিক আছে? তাহলে x minus 1টা কি? একটা ফ্যাক্টর। তো আমি আলাদা করে আগে এটার ফ্যাক্টরাইজ করে নিচ্ছি। তাহলে এক্স কিউব মাইনাস 4x প্লাস 3, এটার একটা ফ্যাক্টর হলো x মাইনাস 1, রাইট? তাহলে এটা করার নিয়ম কি বা কীভাবে করতে হয়? এখানে x এর পাওয়ারটা দেখতে হয়। x এর পাওয়ার কত আছে? 3 আছে। তো এখানে 3 বার x মাইনাস 1কে লিখে দেবে, x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1। এরপরে কাজ কি? এই সেকেন্ড লাইনটা আমি ফাঁকা রেখেছি, এই লাইনটাকে এমন এমন জিনিস দিয়ে মাল্টিপ্লাই করব যাতে ব্যালেন্স করে এই লাইনটার সঙ্গে হয়ে যায়। যেমন এখানে আছে এক্স কিউব, এখানে আছে অনলি এক্স, কত দিয়ে গুণ করলে এক্স কিউব হবে? এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে। তাহলে মাল্টিপ্লাই করো পুরোটাকে, মাল্টিপ্লাই করলে কত হবে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। বাট এখানে তো কোনো এক্স স্কোয়ারের টার্ম নেই, এখানে যেহেতু কোনো এক্স স্কোয়ারের টার্ম নেই সেই জন্য আমাকে এখানে একটা এক্স স্কোয়ার আনতে হবে, প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হবে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স। তাহলে এই এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে আগের লাইনের সঙ্গে মিলে গেছে। বাট আগের লাইনে তো মাইনাস 4x আছে আর এখানে আছে অনলি মাইনাস এক্স, তাহলে আরও মাইনাস 3খানা এক্স লাগবে। সো মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3। দেখো আগের লাইনের সঙ্গে পুরোপুরি মিলে গেল। তাহলে এই প্রত্যেকটা টার্মের সঙ্গে x মাইনাস 1 কমন আছে, তো প্রত্যেকটা টার্ম থেকে x মাইনাস 1 কমন নাও। কমন নিলে কী পাবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। তাহলে আমরা ফ্যাক্টরাইজেশন করতে পেরেছি। আর একই রকমভাবে উপরের ফ্যাক্টরাইজেশন দেখো এখানেই করা আছে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর ফ্যাক্টরাইজেশন কত হয়? x মাইনাস 1 আর x মাইনাস 2। এটার আমি করলাম না, ক্যালকুলেশন বাঁচানোর জন্য আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, দেয়ারফর লিমিট x টেন্ডস টু 1, এটার জায়গায় এই ফ্যাক্টরটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, দ্যাট ইজ x মাইনাস 1 হবে একটা আর একটা x মাইনাস 2 হবে, ডিভাইডেড বাই নিচে কত হবে? দেখো ওই ফ্যাক্টরাইজেশন করলে নিচে হবে x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। এবার দেখো যার জন্য এই উপরে আর নিচে 0 হচ্ছিল, দ্যাট ইজ এক্স মাইনাস 1, এক্স ইকুয়ালস 1 এর জন্য এটা 0 হচ্ছিল, তো উপর থেকে নিচ থেকে এক্স মাইনাস 1 কেটে গেল। এবার লিমিট বসিয়ে দাও, লিমিট বসালে কত হবে? 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস 3। সো এটা কত হচ্ছে? মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 মানে মাইনাস 1। ফাইনাল অ্যান্সার হলো প্লাস 1। তো এই হলো ফ্যাক্টরাইজেশনের সবগুলো টাইপ। আমি এবার তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এই ফ্যাক্টরাইজেশন টাইপের অঙ্কগুলো। আর এরপর আমি চলে যাচ্ছি নেক্সট টাইপে। ওকে, এর পরবর্তী টাইপটা হলো রেশনালাইজেশন টাইপ। এটাও আমরা ক্লাস 10-এ করেছি কোয়াড্রেটিক সার্ট থেকে। তো এটার নাম হলো রেশনালাইজেশন টাইপ। রেশনালাইজেশন টাইপগুলো কিভাবে হয়? যে ধরো আমাকে একটা লিমিট দেওয়া আছে এরকমভাবে, যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস আন্ডার রুট অফ
1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো দেখো যদি আমি এখানে এক্সের ভ্যালু 0 পুট করে দিই তাহলে উপরে কত হবে 1 মাইনাস 0 স্কোয়ার, দ্যাট ইজ 1, 1 এর রুট করলে 1 হবে, 1 মাইনাস 1 উপরে হবে 0, নিচে যদি এক্স এর জায়গায় 0 পুট করি নিচেও হবে 0, তো এটাও 0/0 ফর্ম করছে। তো এটা তো আমরা লিমিট ইভ্যালুয়েট করতে পারবো না, এটাকে তাহলে রেশনালাইজ করতে হবে। কি করে রেশনালাইজ করতাম? আমরা কি করতাম, যখন কোয়াড্রেটিক সলভ করতাম তখন আমরা ডিনোমিনেটরে রেশনালাইজ করতাম। ওকে, কেন কি ডিনোমিনেটর কখনো ইরেশনাল নাম্বার হতে পারতো না, বাট লিমিটের অঙ্কগুলোর ক্ষেত্রে লিমিট তো কখনো আনডিফাইন হয় না। সেই জন্য কি করতে হবে, লিমিটের অঙ্কগুলোর জন্য আমাকে হর মানে নিউমিনেটর অথবা ডিনোমিনেটর যে কোনো একটা তার রেশনালাইজ করবো। তো কেন করব, যেন কিনা এইখানের এই 0 টার্মটা না আসে। ঠিক আছে, তো সার্ডে আমরা করতাম শুধু ডিনোমিনেটর রেশনালাইজ করতে হবে, বাট এখানে আমরা করব লিমিটের প্রবলেমগুলোতে যে নিউমিনেটর হোক বা ডিনোমিনেটর হোক যার জন্য 0/0 ফর্ম করছে তাকে রেশনালাইজ করতে হবে। তো রেশনালাইজ করো, রেশনালাইজ করার নিয়ম কি, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো হোয়াট ইজ দ্য কনজুগেট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আন্ডার 1 মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই টার্মটাই হবে, শুধু মাইনাসের জায়গায় একটা প্লাস হবে, 1 প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সো লিমিট এক্স টেন্স টু 0, এটাকে যদি আমরা মনে মনে এই কনসিডার করি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 1 এর স্কোয়ার মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার তার পুরোটার স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো উপরে কত হচ্ছে বলো, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো নাও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এক্স স্কোয়ার তো অ্যাকচুয়ালি এক্স যদি 0-তে টেন্ড করে এক্স স্কোয়ার 0-তে টেন্ড করবে, সো এটা 0/0 ফর্ম করবে। দেয়ারফোর 1 বাই লিমিট বসিয়ে দিচ্ছি 1 প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস 0 1 বাই 1 প্লাস 1, সো 1/2 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ওকে, সো এই রেশনালাইজেশনের আমরা নেক্সট প্রবলেম সলভ করছি একই রকমভাবে। দেখো যদি এখানে আমি এক্স এর ভ্যালু বসাই নিচে সামথিং বাই 0 আনডিফাইন হয়ে যাচ্ছে, তো আমাকে এটা রেশনালাইজ করতে হবে। তো যেভাবে আমরা রেশনালাইজ করি যে কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তো উপরে দেখো আবার এই পুরো টার্মটাকে যদি আমরা a ধরি, সো a মাইনাস বি ইন্টু এ প্লাস, ফর্মুলা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু 0, এটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। সো এখানে রুটের স্কোয়ারে কেটে যাবে, তাহলে আমরা পাবো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। সো এখান থেকে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, উপর থেকে দেখো একটা এক্স কমন চলে যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0, এক্স কমন নিলে এটা হবে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। আর নিচের যে এক্সটা আছে উপরের এক্সটার সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এবার লিমিট পুট করে দাও 1 প্লাস 0 ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 1 প্লাস 0 স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ 1/1 প্লাস 1 মানে হলো 1/2, সো 1/2 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ওকে, তো এইভাবে আমরা রেশনালাইজের প্রবলেমগুলো সলভ করতে পারি। আমি আরেকটা প্রবলেম করিয়ে বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, সো নেক্সট প্রবলেমটা দেখো, এটা একটু লেন্দি প্রবলেম হবে। প্রবলেমটা হলো উপরে এবং নিচে বোথ সাইডে সার্ড আছে। তাহলে আগে তো দেখবে আগের প্রবলেমগুলোতে হয় উপরে সার্ড ছিল না হলে নিচে সার্ড ছিল, তো এরকম টাইপের প্রবলেমগুলোতে আমাদের উপরে এবং নিচে বোথ সাইডে রেশনালাইজেশন করতে হবে। সো একটু লেন্দি হবে, বাট অঙ্কগুলো ইজি আছে, কঠিন নয়। তো এখানে বোথ সাইডে রেশনালাইজেশন করো, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে আমি এটার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স। আর নিচে কি আছে, যেটা আছে নিচে সেগুলো লিখে নেই, 1 প্লাস এক্স কিউব মাইনাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স। এর কনজুগেট কত হবে, নিচের ডিনোমিনেটরের কনজুগেট হবে 1 প্লাস
এক্স কিউব প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স, আর এর কনজুগেট কত হবে? এর কনজুগেট হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স। তাহলে এবার এই যে দুটো টার্ম আমি এখানে উপর নিচে জোর করে লিখলাম, এই টার্ম দুটো কাটার জন্য এই টার্মটাকে উপরে মাল্টিপ্লাই করতে হবে, এই টার্মটাকে নিচে মাল্টিপ্লাই করতে হবে, তবেই তারা ব্যালেন্স হয়ে আগের লাইন ফিরে আসবে। সো এই টার্মটাকে নিচে আবার সেমভাবে মাল্টিপ্লাই করতে হবে, আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স কিউব প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স। সো এটাকে যদি আমরা এ ভাবি, এটাকে যদি আমরা বি ভাবি, সো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি যেহেতু একটু লেন্দি হবে। তো রুটটা থাকবে না, পড়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, আর এই দিকের এই টার্মটা দ্যাট ইজ 1 প্লাস এক্স কিউব প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই নিচে কত হবে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স। সো এখান থেকে প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, ঠিক আছে। তো যদি আমি এবার উপর থেকে এক্স কমন নিই তাহলে আমি পাবো লিমিট এক্স টেন্স টু 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 1 আর নিচ থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আমি পাবো এক্স স্কোয়ার মাইনাস 1, ওকে। আর উপরে পাচ্ছি আন্ডার রুট অফ 1 প্লাস এক্স কিউব প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স। এক্স এক্স কেটে গেল। আবার দেখো এটা ফর্মুলায় ব্রেক করা যায়, ফর্মুলায় ব্রেক করলে এটা আরেকটু ছোটো হয়ে যাবে, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, উপরে হচ্ছে আন্ডার রুট অফ 1 প্লাস এক্স কিউব প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস এক্স হলো। আবার এখান থেকে এক্স মাইনাস কেটে যায়। এবার লিমিট বসিয়ে দাও, লিমিট বসিয়ে দিলে কত পাবো আন্ডার রুট অফ 1 প্লাস 0 প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস 0 ডিভাইডেড বাই 0 প্লাস 1 আন্ডার রুট অফ 1 প্লাস 0 প্লাস আন্ডার রুট অফ 1 প্লাস 0, অর্থাৎ এক্সের জায়গাগুলোতে সব আমি 0 0 বসিয়ে দিয়েছি। সো উপরে হলো 1 প্লাস 1 2 আর নিচেও হচ্ছে 1 প্লাস 1 2, সো ফাইনাল অ্যান্সার ইজ 1, ঠিক আছে। তো এইভাবে যদি বোথ সাইডে সার্চ থাকে তাহলে বোথ সাইডের কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে সার্চগুলোকে বাদ দিতে হবে এবং এক্সগুলোকে ক্যান্সেল আউট করতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। লিমিট কিন্তু সবসময় ফাইনাইট হবে। তোমরা ডেসক্রিপশনে চেক করে দেখবে, আমি এইগুলোর অনেকগুলো প্রবলেম এই টাইপসের তোমাদের দিয়ে দেবো, সেই প্রবলেমগুলো তোমরা সলভ করবে। ওকে, সো নেক্সট টাইপের প্রবলেমটা হলো আমাদের যে লিমিট টেন্ডস টু ইনফিনিটি, লিমিট টেন্ডস টু ইনফিনিটি, যে এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। সো সাপোজ এখানে একটা প্রবলেম দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x প্লাস 5/3x প্লাস 2। তো আমরা আগে একটু কনসেপ্ট নিয়ে ডিসকাস করে নিই, সেটা হলো যে ধরো এক্সটা অ্যাপ্রোচ করছে ইনফিনিটিতে, তাহলে ইনফিনিটি এক্সটা যদি ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে তাহলে 1/xটা অলওয়েজ 0তে টেন্ড করবে। কেন? এটার থিওরিটা যদি তোমরা বুঝতে যাও তাহলে একটা কনসেপ্ট তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। হোয়াট ইজ ইনফিনিটি? ইনফিনিটি মানে বোঝায় কোনো একটা বড় নাম্বার, কোনো একটা বিশাল বড় নাম্বারকে রিপ্রেজেন্ট করে ইনফিনিটি। এত বড় একটা নাম্বার যেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি না। ইনফিনিটি ইজ অলসো ওয়ান কাইন্ড অফ আনডিফাইন্ড, যে ইনফিনিটিকেও আমরা ডিফাইন করতে পারি না, 1/0কেও আমরা ডিফাইন করতে পারি না। সো আমরা কনসিডার করে নিচ্ছি ইনফিনিটি একটা বড় নাম্বার, কোনো একটা বড় নাম্বারকে ইনফিনিটি রিপ্রেজেন্ট করা হয়। তো ধরো আমি যদি তোমাকে বলি 1কে আমি 1 ভাগ করছি তাহলে সেটা 1 হবে। আমি বললাম 1কে আমি 2 ভাগ করছি তাহলে সেটা খুবই ছোট একটা নাম্বার হবে, মানে হাফ হবে, এটা 0.5। যদি আমি বলি 1কে আমি 3 ভাগ করছি তাহলে 0.33। যদি আমি বলি 1কে 4 ভাগ করছি তাহলে এটা হবে 0.25। আমি যদি বলি 1কে 8 ভাগ করছি তাহলে এটা হবে 0.125। তাহলে আমি যত ভাগ করব 1কে, আমি যত নিচে বড় নাম্বার বসাবো, ধরো 1/, আমি বসালাম 1000, তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি 0.001। আমি যদি এখানে বসাই 1/1,00,000 সেটা হবে 0.00001, 1 2 3 4 01 এরকম হবে। তাহলে যদি আমি এখানে 1/∞ একটা বিশাল বড় নাম্বার বসাই তার মান কত হবে? তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? ডিনোমিনেটরটা যত বাড়ছে তার অ্যাকচুয়াল ভ্যালুটা ততটাই ছোট হচ্ছে।
তো এরকম করে ছোট হতে 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 এটা অলমোস্ট ইকুয়ালস টু 0 হবে। তাহলে যদি আমরা 0/ইনফিনিটি বসাই, ইনফিনিটি মানে এত বড় একটা নাম্বার যেটাকে আমরা কাউন্ট করতে পারছি না, তাহলে 1/ইনফিনিটি যদি আমরা এখানে বসাই, এর ভ্যালু হবে কত? 0। এই জন্য 1/ইনফিনিটিটাকে 0 ধরা হয়। তাহলে x যদি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে, 1/xটা অলওয়েজ 0তে অ্যাপ্রোচ করবে। এটাই হলো তার কনসেপ্ট। তাহলে আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য আমরা এই সুন্দর কনসেপ্টটাকে ব্যবহার করতে পারি, যেখানে এক্সটা ইনফিনিটিতে যাচ্ছে, আমাদের টার্গেট হলো এটাকে 1/x এর আকারে রিপ্রেজেন্ট করা। তাহলে 1/xটা কোথায় অ্যাপ্রোচ করবে? 1/xটা তাহলে 0তে অ্যাপ্রোচ করবে। তো এটা করার জন্য কি করতে হবে? x এর ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে উপর নিচে ডিভাইড করতে হবে। দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x + 5 ডিভাইডেড বাই x, 3x + 2 ডিভাইডেড বাই x। তো x দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট ইজ 2x/x 2 প্লাস 5/x, আর নিচে কত হবে? 3x/x, দ্যাট ইজ 3, 2/x। তাহলে এটা 1/x চলে আসলো। তাহলে এক্সটা যদি ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, 1/xটা কোথায় যাবে? পরের লাইনে আমি এটা লিখতে পারি, দেয়ারফর লিমিট 1/x টেন্ডস টু 0। এইমাত্র আমি বললাম যদি এক্সটা ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, 1/xটা 0তে অ্যাপ্রোচ করবে। দেয়ারফর 2 + 5/x ডিভাইডেড বাই 3 + 2/x। সো নাও লেট 1/x ইকুয়ালস টু z, সরি এটা 0 হবে, ওকে। সো লেট 1/x ইকুয়ালস টু z when x tends to infinity, then z tends to 0, because z is 1/x। এখানে যদি আমি 1/infinity বসাই, 1/infinity that is 0, ওকে। সো নাও এই যে যেটা আমি চেঞ্জ করলাম লিমিটটাকে, সেই লিমিটের চেঞ্জিং ভ্যালুটাকে এখানে বসিয়ে দাও। দ্যাট ইজ লিমিট z tends to 0, 2 + 5 into 1/x, 5 into 1/x মানে কত? z, 5z ডিভাইডেড বাই 3 + 2z। সো উপরে কত হচ্ছে? 2 + 5 into 0 ডিভাইডেড বাই 3 + 2 into 0। সো অ্যান্সার হলো 2/3। তো মনে রাখবে যে ম্যাক্সিমাম পাওয়ার, এখানে তো একটা শর্টকাট জিনিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার যে দুটো কন্টেন্ট করে আছে সেই দুটোর ফ্র্যাকশনটাই হলো অ্যান্সার 2/3। তাহলে এই অঙ্কটা যদি এইভাবে না থাকে, যদি এরকম থাকতো লিমিট x is approaching to 5 infinity x to the power 5 plus 3 divided by 2x to the power 5 minus 1, এর অ্যান্সার কত হবে? দেখতে পাচ্ছ x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 5। তো এর অ্যান্সার হবে 1/2। আমরা একবারেই কিন্তু দেখে বলে দিতে পারি এর অ্যান্সার কত হবে। শর্ট কোয়েশ্চেন এই টাইপের প্রবলেম আসলে এক লাইনে তোমরা লিখে দিতে পারো, এর অ্যান্সার হবে 1/2। অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ারের কোএফিসিয়েন্টগুলোর ফ্র্যাকশনটাই হলো অ্যান্সার। ম্যাক্সিমাম পাওয়ার x আছে, তাই জন্য অ্যান্সার 2/3। এখানে ম্যাক্সিমাম পাওয়ার x to the power 5 আছে, সেজন্য এটার অ্যান্সার হবে 1/2। তো আমি এই রিলেটেড আর দু একটা অঙ্ক তোমাদের করিয়ে দিই, তাহলে আশা করি বুঝতে আরও সুবিধা হবে, ওকে। সো নেক্সট প্রবলেম দেখো, একই রকম টাইপের প্রবলেম। n টেন্ডস টু ইনফিনিটি 3n² - 4n + 6 ডিভাইডেড বাই n² + 6n + 7। এনটা কোথায় অ্যাপ্রোচ করছে? ইনফিনিটিতে। তাহলে এইরকম টাইপের প্রবলেমে সবার আগে আমি দেখবো n এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে। দেখতে পাচ্ছি n এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। এই দেখো n এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। সো তোমার কাজ হলো উপর নিচে n এর ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ডিভাইড করে দাও। সো ডিভাইড বোথ সাইড বাই দ্য ম্যাক্সিমাম পাওয়ার অফ n, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n² - 4n + 6 divided by n square, totalটা divided by n square plus 6n minus 7 divided by n square. So now divide it. তাহলে আমরা এখানে কত পাবো? 3 - 4/n plus 6/n square divided by 1 plus 6/n minus 7/n square. তো এই অবধি আসার পরে আমরা কি করব মনে আছে নিশ্চয়ই, যে আমরা 1/nটাকে z ধরে নেব। let 1/n equals to z when n tends to infinity, then z tends to 0। এইমাত্র আমি তোমাকে বুঝিয়েছি যদি nটা ইনফিনিটিতে যায় তাহলে 1/n মানে কত হবে? 1/infinity, আর 1/infinity মানে কত? 0। তাহলে zটা কোথায় যাচ্ছে? 0তে যাচ্ছে। তাহলে যখন nটা ইনফিনিটিতে যাবে তখন zটা কোথায় যাবে? 0তে। সো নাও চেঞ্জ দ্য লিমিট z tends to 0, 3 - 4 into 1/n মানে হলো 4z প্লাস 6 into 1/n square মানে হলো 6z square ডিভাইডেড বাই 1 plus 6z minus 7z square। এবার ডাইরেক্ট লিমিট বসিয়ে দাও, 3 - 4 into 0 plus 6 into 0 square divided by 1 plus 6 into 0 minus 7 into 0 square, that is equals to 3/1। ফাইনাল অ্যান্সার হলো 3। দেখতেই পাচ্ছ আমি আগেও বলেছিলাম যে n স্কোয়ারের যে ফ্র্যাকশনটা আছে, কোএফিসিয়েন্টের ফ্র্যাকশন, সেটাই হলো অ্যান্সার। তো এখানে কত আছে ফ্র্যাকশন? 3/1, দ্যাট ইজ 3। তো এটাই হলো অ্যান্সার। এখানে আরও দুটো ক্যাটাগরির প্রবলেম পাওয়া যায়। একটা হলো দেখবে যার অ্যান্সার 0 হয়, আর একটা হলো যার অ্যান্সার ইনফিনিটি হয়। এই দুটো প্রবলেম করি আমি এই টাইপটা এক্ষুনি শেষ করে দেবো। সো
নেক্সট এক্সাম্পল, তো এটা লিমিট টেন্স টু ইনফিনিটির, এটা একটা অন্য টাইপের প্রবলেম। ও টাইপের মধ্যে আবার সাব টাইপ রয়েছে। কিরকম টাইপ দেখো, তোমরা তো বলবে যে আমি বলেছিলাম ম্যাক্সিমাম পাওয়ারের যে কোএফিসিয়েন্টের ফ্র্যাকশন সেটা হবে অ্যান্সার, তাহলে এটা হবে 1/1। তাহলে ওখানে একটা এরর আছে, দেখতে পাচ্ছ যে এইখানে ম্যাক্সিমাম পাওয়ার আছে 4 আর এইখানে ম্যাক্সিমাম পাওয়ার আছে 3। এই দুটো পাওয়ার ডিফারেন্ট আছে, অর্থাৎ ডিনোমিনেটরের ম্যাক্সিমাম পাওয়ার নিউমিনেটরের ম্যাক্সিমাম পাওয়ার দে আর নট ইকুয়াল। তো এটা যদি ইকুয়াল না থাকে সেমতো অবস্থায় মনে রাখবে এইরকম টাইপের প্রবলেমের অ্যান্সার হয় 0 হবে, না হয় ইনফিনিটি হবে। তো তার অ্যান্সার আমরা কি করে বের করব? এর অ্যান্সার বের করার জন্য আমি বলেছিলাম ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ডিভাইড করতে হবে। এমন নয় নিউমিনেটরের ম্যাক্সিমাম পাওয়ার ডিনোমিনেটরের ম্যাক্সিমাম পাওয়ার, দুটোর ম্যাক্সিমাম পাওয়ারকে সেম হতে হবে। যদি সেম না থাকে, যেটা ম্যাক্সিমাম পাওয়ার সেটা দিয়ে উপর নিচে ডিভাইড করে দেবো। তো এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত? x⁴, বোথ সাইড x⁴ দিয়ে ডিভাইড করে দাও। x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x, সরি এটা কিউব হবে, মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই x⁴, পুরোটা ডিভাইডেড বাই x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x⁴। সো ডিভাইড করলে আমরা কি পাবো? লিমিট x টেন্স টু ইনফিনিটি, এটা দিয়ে ডিভাইড করলে পাবো 1 প্লাস 3/x মাইনাস 2/x স্কোয়ার প্লাস 5/x⁴, ডিভাইডেড বাই এটা আমি পাবো 1/x মাইনাস 3/x স্কোয়ার প্লাস 2/x কিউব x কিউব, আর এটা পাবো মাইনাস 1/x⁴। সো নাও যেভাবে করতে সেম ভাবে করো। লেট 1/x ইকুয়ালস টু z when x টেন্স টু ইনফিনিটি দেন z টেন্স টু 0। সো লিমিট চেঞ্জ করে দিচ্ছি, লিমিট z টেন্স টু 0, 1 প্লাস 3z মাইনাস 2z স্কোয়ার প্লাস 5z⁴ ডিভাইডেড বাই এটা x টেন্স টু ইনফিনিটি হবে, এটা x টেন্স টু ইনফিনিটি হবে। ওকে, সো z মাইনাস 3z স্কোয়ার প্লাস 2z কিউব মাইনাস z⁴। সো এবার লিমিট বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট, 1 প্লাস 0 মাইনাস 0 প্লাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0। সো 1/0 আর সামথিং বাই 0 কি হয়? আনডিফাইন্ড বা ইনফিনিটি। সো যদি নিচে কখনো বড় পাওয়ার থাকে তাহলে তার অ্যান্সার হবে ইনফিনিটি, আর যদি এই সেম অঙ্কটাই এটা নিউমিনেটর থাকতো এটা ডিনোমিনেটর থাকতো তাহলে এর অ্যান্সার হতো 0। এটা হলো এই ইনফিনিটি টেন্স টু অঙ্কের লাস্ট টাইপের প্রবলেম। দেখে নাও এর পরের টাইপটা। আগের অঙ্কটা আর এই অঙ্কটা পুরোপুরি সেমই বলতে পারো, বাট আগের অঙ্কটায় কি ছিল? উপরে ছিল ম্যাক্সিমাম পাওয়ার, আর এই অঙ্কটায় নিচে আছে ম্যাক্সিমাম পাওয়ার, এটা 3 হবে। আগের অঙ্কটায় উপরে ছিল ম্যাক্সিমাম পাওয়ার, এই অঙ্কটায় নিচে আছে ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে আমাদের এই অঙ্কটা কি হবে? এই টাইপের অঙ্ক যদি পাওয়ার সেম না থাকে এবং লিমিটটা ইনফিনিটির দিকে টেন্ড করছে তাহলে এটার অ্যান্সার আইদার 0 হবে আর ইনফিনিটি হবে। সেটা আমরা কি করে বুঝবো দেখে নাও। তো এটাও ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে জাস্ট ডিভাইড করে দাও। আগের অঙ্কটার মতো পুরোপুরি সেম। ম্যাক্সিমাম পাওয়ার কত? n কিউব দিয়ে ডিভাইড করো, 2n স্কোয়ার প্লাস 3n মাইনাস 9, নিচে হবে 3n কিউব প্লাস 2n প্লাস 7 ডিভাইডেড বাই n কিউব। সো লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা ডিভাইড করলে হবে 2/n প্লাস 3/n স্কোয়ার মাইনাস 9/n কিউব। আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 3 প্লাস 2/n স্কোয়ার প্লাস 7/n কিউব। সো লেট 1/n টেন্স টু let 1/n is equals to z, then when n tends to infinity then z is approaching to 0, which implies limit z tends to 0, এটা কত হবে? 2 into 1/n মানে 2z plus 3 into 1/n স্কোয়ার মানে হলো 3z স্কোয়ার মাইনাস 9z কিউব ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে? 3 plus 2z স্কোয়ার প্লাস 7z কিউব। সো লিমিট বসিয়ে দাও, এটা কত হবে? 0 plus 0 minus 9 into 0, অ্যাকচুয়ালি 0ই হবে এটা। নিচে হবে 3 plus 0 plus 0, সো 0/3, 0/something অলওয়েজ কি হয়? 0 হয়। সো যদি নিচে ডিনোমিনেটরে যদি ম্যাক্সিমাম পাওয়ার থাকে তাহলে তার অ্যান্সার 0 হবে, আর নিউমিনেটরে যদি ম্যাক্সিমাম পাওয়ার থাকে তার অ্যান্সার ইনফিনিটি হবে। তো এরকম টাইপের অঙ্ক শর্ট কোশ্চেনে আসলে আমরা একবারই অ্যান্সার করে নিতে পারবো যদি কিনা এই ছোট্ট দুটো কনসেপ্ট মাথায় রাখি, যে উপরে ম্যাক্সিমাম পাওয়ার আছে না নিচে ম্যাক্সিমাম পাওয়ার আছে। উপরে ম্যাক্সিমাম পাওয়ার থাকলে ইনফিনিটি, নিচে ম্যাক্সিমাম পাওয়ার থাকলে
তার অ্যান্সার হবে অলওয়েজ 0। 0 আর ইনফিনিটির মধ্যে এই লাস্ট দুটো টাইপের প্রবলেমটা হবে। এবারে এই লিমিট n টেন্স টু ইনফিনিটির আমরা সামেশনের কয়েকটা অঙ্ক করব, যে অঙ্কগুলো ফর্মুলা আমি তোমাদের লিখে দিচ্ছি, ফর্মুলাগুলো আমি পরে প্রুফ করিয়ে দেবো। দুটো চ্যাপ্টারে তোমরা এই ফর্মুলাগুলো প্রুফ করতে পারবে। একটা হলো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহ তত্ত্ব, আর একটা তোমরা এই ফর্মুলাগুলো সেম পাবে সিরিজের মধ্যে, ঠিক আছে, বিন্যাস সমবায় যে চ্যাপ্টারটা রয়েছে। তো ফর্মুলাগুলো নোট করে রাখো আপাতত। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n, অর্থাৎ যদি আমি ন্যাচারাল নাম্বারের যে নাম্বারটা আছে, নাম্বার সিস্টেমে যে ন্যাচারাল নাম্বার আছে তাদেরকে যদি আমি n টার্মস অফ দি সাম করি, তার ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আর যদি এদের বর্গের সমষ্টি করি, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 হবে। আর একটা ফর্মুলা হয় 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। কিউব হলে কি হয়, এইখানে যেটা আছে না এটাই হয়, শুধু এর স্কোয়ার হয়ে যায়, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই পুরোটার স্কোয়ার। এই তিনটে ফর্মুলা তোমরা আপাতত মাথায় রাখো। তো এইরকম সামেশনের অঙ্কগুলো কিন্তু আমরা লিমিটের মাধ্যমে সমাধান করতে পারি। সো এরকম একটা প্রবলেম দেখো, আমি তোমাদের এখন সলভ করে দেখাচ্ছি। যে সাপোজ লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস n প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাপোজ n স্কোয়ার আছে, তাহলে এটার তোমরা লিমিট কি করে বের করবে। এবং দেখো লিমিটটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। ওকে, সো ইনফিনিটি অ্যাপ্রোচ করলে কি করতে হয়, 1/n আকারে নিয়ে আসতে হয়। তার আগে তো আমাকে এটা ব্রেক করতে হবে সামেশনটাকে যদি আমরা ব্রেক করি, দেখো এর ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1/2, তো ওটা লিখে দাও। লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর নিচে আছে n স্কোয়ার। এবারে লিমিট n টেন্স টু ইনফিনিটি আমি এটাকে লিখতে পারি n/n ইন্টু n প্লাস 1/n, আর তার সঙ্গে একটা 2 আছে 1/2, আর লিমিটের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা আমরা জানি বাইরে বেরিয়ে আসে, তো এটাকে বাইরে বের করে দিলাম। তো বলো এটা কত হবে, 1/2 n কেটে গেল, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 ইন্টু এটাকে আমরা করলে পাবো 1 প্লাস 1/n, রাইট। সো আলটিমেটলি আমরা পেলাম লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 plus 1/n. So when n tends to infinity, then 1/n tends to 0, তাই তো? তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি লেট 1/n equals to z হবে। তাহলে 1/2 লিমিট z tends to 0, 1 plus z, এখানে z এর মান বসিয়ে দাও, 1/2 ইন্টু 1 plus 0, সো ফাইনাল অ্যান্সার হলো 1/2। ঠিক আছে, তো এইভাবে আমাদের যদি সামেশন দিয়ে অঙ্কগুলো দেওয়া থাকে, আমরা কিন্তু ফর্মুলাটা ব্যবহার করে সেই অঙ্কটা সলভ করতে পারি। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম হলো, বই থেকে বলছি, নেক্সট প্রবলেম হলো যে ধরো এই অঙ্কটাই রয়েছে, স্কোয়ার দিয়ে আছে আর নিচে দেওয়া আছে n কিউব। এই সেম অঙ্কটাই আছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার n স্কোয়ার, আর নিচে দেওয়া আছে n এর জায়গায় n কিউব। তাহলে বললো যে ফাইন্ড দ্য লিমিট অফ দ্যাট, যে লিমিটটা কত হবে। তাহলে এটার লিমিট বের করার জন্য আমরা আবার দেখো ফর্মুলা ব্যবহার করবো। স্কোয়ারের ফর্মুলাটা কি ছিল, n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1 ডিভাইডেড বাই 6। সো এটা হবে n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1 ডিভাইডেড বাই 6, আর এখানে একটা অলরেডি n কিউব আছে। তাহলে আবার তুমি এটাকে ডিভাইড করে দাও, 1/6 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা হবে 1 প্লাস n/n ইন্টু n প্লাস 1/n ইন্টু 2n প্লাস 1/n, অর্থাৎ নিচে যে n কিউবটা আছে তাকে আমি সেপারেট করে দিলাম, n ইন্টু n ইন্টু n করে, প্রত্যেকটাকে সেপারেট সেপারেট n দিয়ে ডিভাইড করে দাও। তাহলে কত হবে, 1/6 লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/n 2 প্লাস 1/n। সো লেট 1/n is equals to z when n tends to infinity, then z is approaching to 0. Therefore 1/6 limit z tends to 0, এটা কত হবে 1 plus z 2 plus z, লিমিট বসালে পাবো 1/6 into 1 plus 0 2 plus 0,
সো 2/6, ফাইনাল অ্যান্সার হলো 1/3। বোঝা গেছে? তো যদি এরকম টাইপের ফর্মুলা দিয়ে অঙ্ক থাকে আমরা তাহলে তাকে ফর্মুলায় ব্রেক করে, সামেশনের ফর্মুলায় ব্রেক করে আমরা তার লিমিট বের করতে পারি। আজকের লাস্ট প্রবলেম এটাই, এটা করি আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আর এই টাইপের প্রবলেমগুলো মোটামুটি হয়ে গেলে পরের ভিডিওতে লিমিটের যে পরের প্রবলেমের ভিডিও দেবো সেখানে ত্রিকোণমিতির উপরে যে লিমিটটা অ্যাপ্লাই হচ্ছে সেই লিমিটের উপর তোমাদের ভিডিও আপলোড করা হবে। সো এই টাইপগুলো হলে মোটামুটি একটা বড় পোর্শন আমাদের সিলেবাসের কমপ্লিট হয়ে যায়। সো নেক্সট প্রবলেম হলো limit n tends to infinity 1 plus 2 plus 3 plus dot 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 plus 3n plus 2 divided by n plus 1 এর হোল স্কোয়ার। তো এইখানে একটা জিনিস তোমরা সবাই লক্ষ্য করো যে এইখানের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা কিছুটা দেখতে এর মতন নয় যে 1 plus 2 plus 3 plus dot 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 n সংখ্যক পর্যন্ত আমরা নাম্বারটাকে যোগ করব। বাট এইখানে ফর্মুলাটা একটু যদি তোমরা লক্ষ্য করো ভালো করে যে n into n plus 1/2 যেটা হবে, এইখানে লাস্টের টার্মটা কিন্তু 3n plus 2 আছে n এর জায়গায়। তো আমরা যখন ওইখানে n বলে বসাবো তখন কিন্তু 3n plus 2 বসাবো, ঠিক আছে? সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে n মানে কত, ফর্মুলা তো হবে n into n plus 1/2, এখানে n মানে কত, n মানে হচ্ছে 3n plus 2 আর একটা হবে 3n plus 2 plus 1 ডিভাইডেড বাই n plus 1 তার স্কোয়ার। ওকে, বোঝা গেছে? আর এটা ডিভাইডেড বাই 2 হয়, সেই 2টাকে আমরা এখানে লিখে দিলাম। 2টাকে বাইরে বের করে দাও, 2 যেহেতু কনস্ট্যান্ট। সো লিমিট n ইজ অ্যাপ্রোচিং টু 0, এটা কত হচ্ছে 3n plus 2 ইন্টু 3n plus 3 ডিভাইডেড বাই n plus 1 তার স্কোয়ার। উপর থেকে দেখো একটা 3 কমন যায়, 3 কমন নিলে একটা n plus 1 উপর নিচ থেকে কেটে যাবে। সো 1/2 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n plus 2 আর এখান থেকে 3 কমন নিলে হবে n plus 1 ডিভাইডেড বাই n plus 1 তার স্কোয়ার। এখান থেকে একটা n plus 1 কেটে গেলে এখানে একটা n plus 1 পড়ে থাকবে। তাহলে এই 3টা বাইরে বেরিয়ে গেল। 3/2 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n plus 2 ডিভাইডেড বাই n plus 1। একদম ফার্স্টে যে প্রবলেমটা করেছিলাম মনে করে দেখো, যেখানে n এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 1 আছে। তো n দিয়ে আমরা উপর নিচে বোথ সাইডে ডিভাইড করে দিলে এখানে অ্যান্সার পাবো শুধুমাত্র 3। সো ফাইনাল অ্যান্সার হবে 9/2। সেটাই আমরা এবার সলিউশন বের করে দেখাবো যে কী করে হচ্ছে। সো 3/2 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমি একটু স্টেপ জাম্প করছি, উপরে এবং নিচে বোথ সাইডে n দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে আমি এটা পাবো 3 plus 2/n আর এখানে আমরা পাবো 1 plus 1/n, ঠিক আছে? তাহলে when n টেন্ডস টু ইনফিনিটি তাহলে 1/n টেন্ডস টু কত হবে, 1/n টেন্ডস টু 0 হবে। সো 3 plus 2/n ডিভাইডেড বাই 1 plus 1/n। আমি একটু স্টেপ জাম্প করে করছি। তাহলে এখানে 1/n এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে এটা আমি কত পাবো 3/2, 3 plus 2 into 0 ডিভাইডেড বাই 1 plus 0। সো ফাইনাল অ্যান্সার হলো 9/2। এই ছিল লিমিটের মোটামুটি বেসিক কনসেপ্টের উপর রিলেটেড কিছু প্রবলেম। নেক্সট ভিডিওতে আমি একটু আগে যেটা বললাম, নেক্সট ভিডিওতে আমি তোমাদের ত্রিকোণমিতিক, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন এইগুলোর উপর ত্রিকোণমিতি কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা শেখাবো। যার মধ্যে ত্রিকোণমিতিক পোর্শনটা একটু বড় হবে, কোনো অসুবিধা নেই। একটা ভিডিওতে কভার না করতে পারলে আরও 2 বা 3টে যে কটা ভিডিও হয় সে কটা ভিডিওতে প্রবলেমগুলো কভার করবো। আর এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক এখন শেখানো হলো সেই অঙ্কগুলোর উপরে তোমাদের একটা গুগল ফর্মসের প্রবলেম শিট দেওয়া হবে, তোমরা সেটা সলভ করে সবাই সাবমিট করে দিও। থ্যাংক ইউ।